নমস্কার বন্ধুরা। ভেটকি মাছের অনেক ধরনের রেসিপি কিন্তু আমরা বাড়িতে বানিয়ে থাকি। ওই যেমন ধরো ফিশ ফ্রাই, ফিশ বাটার ফ্রাই, চিলি ফিশ, ফিশ ফিঙ্গার। আর পাতুরি কিন্তু তারই মধ্যে একটি অন্যতম রেসিপি। তো আমার চ্যানেল ফুড প্যালেটে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি তৈরি করব ভেটকি মাছের পাতুরি। তো দেখো, তার জন্য আমি কি করব, একটা ছোট বাটির মধ্যে নিয়ে নেব 2 চা চামচ হলুদ সর্ষে, আর তার সঙ্গে নিয়ে নেব 1 চা চামচ পোস্ত, আর তার সঙ্গে নিয়ে নেব 2 চা চামচ কালো সর্ষে। এরপর কি করব, এর মধ্যে আমি নিয়ে নেব 5টা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ মতোই ঝালটা নেবেন। এরপর কি করব, মশলাগুলোর একটা পেস্ট তৈরি করে নেব। এরপর আবার অন্য একটা বাটিতে হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ নুন আপনারা স্বাদ মতো নেবেন। এরপর হাফ চা চামচ নিয়ে নেব চিনি। এবার কি করব, বানিয়ে রাখা যে পেস্টটা ছিল সেটা এই নুন, চিনি আর এই হলুদের মধ্যে একবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। ঠিক মিশিয়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ সর্ষের তেল, এবং সর্ষের তেলটা দেওয়ার পরে আরও একবার মশলাটার সাথে ভালোভাবে এটাকে মিশিয়ে ফেলবো। এরপর একটা অন্য প্লেটের মধ্যে মাছের যে পিসগুলো রয়েছে সেটাকে নিয়ে নেব। তারপর কি করব, একটা কলা পাতার মধ্যে সেই বানিয়ে রাখা পেস্টটাকে দিয়ে এর উপরে কি করব, একটা মাছের পিসকে রেখে তার উপর থেকে আরও একবার মশলার যে পেস্টটা রয়েছে সেটাকে দিয়ে ভালো করে এটাকে কোট করব। কোট করার পরে এর ওপরে একটা কাঁচা লঙ্কাকে চিড়ে এইভাবে ওপর থেকে বসিয়ে দেখো 2 সাইড থেকে আগে ফোল্ড করব, এরপরে তারপর অন্য সাইডটাকে ফোল্ড করব। ফোল্ড করার পরে একটা সুতোর সাহায্যে এইভাবে ঠিক ভালোভাবে বাঁধতে হবে, নাহলে না বাঁধলে কি হবে, ভালো করে ভেতর থেকে যে পেস্টগুলো রয়েছে সেই মশলার পেস্টগুলো কিন্তু বেরিয়ে গিয়ে এটা খারাপ হয়ে যেতে পারে। এরপর পার্সেলগুলোকে একে একে একটা স্টিমারের ওপরে ভালোভাবে সাজিয়ে নিয়ে 25 মিনিটের জন্য লো টু মিডিয়াম হিটে ভাপে বসিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে একে একে পার্সেলগুলোকে একটা থালার ওপরে নামিয়ে নেব। এরপরে একটা কাঁচির সাহায্যে সুতোটাকে কেটে গরম গরম ভাতের সাথে ভেটকি মাছের পাতুরি এনজয় করুন।